পার্লামেন্ট সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তারপরে আপনারা ইতিপূর্বে অনেকের কাছ থেকে শুনেছেন, আজকেও এটা সর্বশেষ দিনের মতো আলোচনা হয়েছে। আমাদের দেশে একটা উচ্চকক্ষ গঠন, আমাদের দেশে পার্লামেন্ট আছে, পার্লামেন্টের উপরে আরেকটা আপনার অনেক দেশে সিনেট আছে, ভারতে আপনার রাজ্যসভা আছে, এরকম একটা উচ্চকক্ষ করার ব্যাপারে তারা প্রস্তাব দিয়েছেন। তবে উচ্চকক্ষ করার ব্যাপারে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছি, কিন্তু উচ্চকক্ষ সদস্যরা 100 সদস্য কিভাবে নির্বাচিত হবেন এই বিষয়ে আমাদের নিজেদের মধ্যে দ্বিমত আছে। অনেকে বলেন যে আমাদের যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করার পরে তাদের সদস্যরা যেই পরিমাণ ভোট পাবেন সেই ভোটের অনুপাতে 100 জনের মধ্য থেকে আনুপাতিক হারে আপনার উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হবে। আমরা সহ অনেক রাজনৈতিক দল বলেছি যে আমরা আপনার পিয়ার পদ্ধতিতে এখন পর্যন্ত যাওয়ার ব্যাপারে আমাদের দ্বিমত আছে। তাই আমরা যেভাবে 50 জন মহিলা নির্বাচনের ক্ষেত্রে যেগুলো আমরা আমাদের সংবিধানে আছে যেই নীতি অনুসরণ করার ব্যাপারে আমরা একমত এবং বিগত দিন যাবৎ পড়ে আসছি, যে পার্লামেন্টে যারা ইলেক্টেড মেম্বার আসবেন এই ইলেক্টেড মেম্বারদের মধ্য থেকে আনুপাতিক হারে যে যত সিট পাবে তার আনুপাতিক হারে মহিলা সদস্যরা নির্বাচিত হবেন। এবং আমরা উচ্চকক্ষেও 10% মহিলা এবং বাকি মানে 10 জন মহিলা এবং 90 জন উচ্চকক্ষের সদস্যা আমরা ওই আমাদের পার্লামেন্টের মেম্বারদের আনুপাতিক হারে ভোটে নির্বাচিত হবে, এই ব্যাপারে আমরা আমাদের মত দিয়েছি।